বিজেপিতে এখন দিলীপ ঘোষের ভূমিকা কি? তিনি দলের চাণক্য, স্ট্র্যাটেজি মেকার, নাকি মাঠে ময়দানে কাজ করা নেতা? প্রাক্তন রাজ্য সভাপতিকে ঠিক কোন পজিশনে খেলাতে চাইছে পদ্ম শিবির? যা বলবো সত্যি বলবোতে অকপট দিলীপ ঘোষ বললেন তিনি টিম বিজেপির ধোনি। আইপিএল এর মরশুমে ধোনি মানেই থালা, অর্থাৎ ক্যাপ্টেন। দিলীপ ঘোষ তাহলে কি এক্সট্রা খেলোয়াড় নাকি ক্যাপ্টেন? এখন বিজেপিতে দিলীপ ঘোষের ভূমিকা কি? ভূমিকা হচ্ছে মোটামুটি আপনি এক্সট্রা প্লেয়ার বলতে পারেন। ধোনির এখন শুধুমাত্র আইপিএল ম্যাচেই খেলতে দেখা যায় তাকে। ভারতকে 2 ফরম্যাটে বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন কুলের কারিশমা এখনো গ্যালারি মাতায়। বোধহয় সেই কারণেই তাকে ছাড়তে চায় না চেন্নাই সুপার কিংস। বিষয়টা এমনই, ধোনির সঙ্গে থাকা মানেই অন্য ক্রিকেটারদের কনফিডেন্স এক লাফে বেড়ে যাওয়া। ধোনিকে দেখে তরুণরা সমৃদ্ধ হন। ধোনির কথা টেনে কি কৌশলে বিজেপিকে নিজের কি রেসপন্সিবিলিটি এরিয়া বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ? মোটামুটি আপনি এক্সট্রা প্লেয়ার বলতে পারেন। যেখানে কেউ ফ্লপ করলে আমাকে পাঠায়, যেমন আমার সভাপতি বললেন যে মালদাতে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে, ডিএম অফিস ঘেরাও হবে, আপনি যান। তো আমার সভাপতি আমাকে আদেশ করলেন, ওখান থেকেই বললেন। আমি চলে গেলাম মালদা। তো আমি গেলাম জঙ্গিপুরে, রাত্রে থাকলাম, পরের দিন চা চক্র করলাম, হাঁটলাম, তারপরে সভা করলাম, তারপরে ফিরে এলাম। তো আমি যেখানে যাহাকাম ওহাহাম, তো যেখানে মনে হয় যে আমার প্রয়োজন আছে, সব ছুরির জায়গায় তো আর তলোয়ার চলে না, তলোয়ার জায়গায় তলোয়ার চালাতে হবে। তা আমাকে মনে করেন যারা যে দরকার আছে, আমি সেই ভূমিকার জন্য সময় প্রস্তুত হই, ধোনির ভূমিকা প্লে করছি। ধোনিকে কাছ থেকে দেখে নাকি প্রত্যেক মুহূর্তে তারা শিখছেন, এমনটাই বলেন তার বর্তমান দল সিএসকের অন্য খেলোয়াড়রা। জাতীয় দলেও ক্যাপ্টেন্সি ছাড়ার পর 2 বছর ছিলেন মাহি। তখন ক্যাপ্টেন কোহলির সঙ্গেও তার সমীকরণ নিয়ে কম চর্চা হয়নি। এখানেও কি তবে সেই অঙ্ক? মনের কথা স্পষ্ট করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আপনি সুকান্ত মজুমদারকে একাধিকবার বলেছেন শিক্ষানবিশ সভাপতি, উনি মিশতে পারছেন না, কর্মীদের কাছে যেতে হবে। আমি একবার বলেছিলাম, যখন উনি নতুন ছিলেন আমি নতুন বলেছি আর ঠিক বলেছি। কারোকে বৃথা প্রশংসা আমি করি না। উনি শিক্ষাবিদ, মাস্টারমশাই, সে নিয়ে আমার সন্দেহ নেই, তার প্রশ্ন। কিন্তু যখন সভাপতি হলেন আমার পরেই, তখন তুমি 1 বছর হয়তো 1.5 বছর এসছেন রাজনীতিতে, এমপি হয়েছেন, তার আগে সংগঠনে ওইভাবে করেননি। আমি ওনার অভিজ্ঞতা কম, শিখে যাবেন। এখন আপনি কোথাও একটা যেন সেফগার্ড দিচ্ছেন সভাপতিকে। এখন কি ইকুয়েশনটা 2:1 হয়েছে দলে? সেফগার্ড আপনি সভাপতি একদিকে, শুভেন্দু উল্টো দিকে। যখন দরকার ছিল সেফগার্ড, তখন আমি দিতে চেয়েছিলাম, সঙ্গে করে নিয়ে জেলায় জেলায় সভা করেছিলাম। কিন্তু আমার পার্টির অনেকে সেটা পছন্দ হয়নি, তাকে আলাদা করা হয়েছিল। সেই জন্য আমার কোনো সমস্যা হয়নি। রাজনীতিতে আপনি দেখবেন না আমাকে কেউ হাত ধরে নিয়ে যায়নি, সাধারণত কোথাও এটা হয় না কেউ। দিলীপ ঘোষ ব্যতিক্রম ছিল। আমি স্লোগান দিয়েছিলাম, সুকান্ত মজুমদার জিন্দাবাদ। ধোনির নেতৃত্বে 2টো ফরম্যাটে বিশ্বকাপ জেতে ভারত। ভোটের পরিসংখ্যানকে মাপকাঠি ধরলে বঙ্গ বিজেপিতে এখনো পর্যন্ত সফলতম সভাপতি অবশ্যই দিলীপ ঘোষ। তাই কি তুলনা? করোনাকালে যখন পুরো থমকে বিশ্ব, তখনই ধোনির হঠাৎ অবসর। অনেকেই বলেছিলেন আরো কিছুদিন তো খেলতেই পারতেন। আর দিলীপ ঘোষ কি রাজনৈতিক সন্ন্যাসের পথে? না, যদি প্রয়োজন হবে সন্ন্যাস নিয়ে নেবো, জীবনের সন্ন্যাস নিয়ে নেবো। কারণ সন্ন্যাসের সময় এসে গেছি আমি। আমি যে সময়টা লোকে বানপ্রস্থ করে, তখন আমি বার্ধক্যে কি বলে গার্হস্থ্যে গেছি, একটুখানি ক্রমটা পাল্টে গেছে। আমি সবসময় মন তৈরি থাকে, আমরা তো সেইখান থেকে এসেছি, আমাদের সবসময় কি বলে বেডিং বাঁধা থাকে আরএসএসের প্রচারক না, সেই মন থেকে আমি আছি। চলো বললে নিয়ে ব্যাগ হাঁটো।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।